ইরানের একের পর এক হামলায় নাস্তানাবুদ ইসরায়েল। এর ধারাবাহিকতায় মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল 6:45টার দিকে দেশটিতে আবারও হামলা চালায় ইরান। এতে ইসরায়েলের আকাশে মুহুর্মুহু বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তেহরান থেকে চালানো নতুন হামলার জেরে দখলদার ইসরায়েল জুড়ে বেজেছে সতর্কতামূলক সাইরেন। এ সময় ইসরায়েলিরা আশ্রয়কেন্দ্রের দিকে ছুটে যেতে থাকেন। এর আগে ইরানের বিপ্লবী গার্ড ইসরায়েলে বড় হামলার হুমকি দিয়েছিল। এদিকে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য ইসরায়েলি সেনাবাহিনী কাজ করছে বলে জানানোর পর সংবাদ সংস্থা রয়টার্স বলছে, তেল আবিবের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। মূলত তীব্র থেকে তীব্রতর হচ্ছে যুদ্ধ। ইসরায়েল এবং ইরানের মধ্যকার এই যুদ্ধ এখন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। তথাকথিত দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে ছিন্ন বিচ্ছিন্ন করে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন এলাকায় আঘাত করছে ইরানের ব্যালাস্টিক হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র। এতে দেশটির বিভিন্ন স্থানে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গেছে। মূলত গত 13 জুন শুক্রবার ভোর 4টার দিকে ইরানের রাজধানী তেহরান সহ অন্তত 8টি শহরে বড় ধরনের বিমান হামলা চালায় ইসরায়েল। এ হামলার পর গণমাধ্যমে ইসরায়েল কর্তৃপক্ষকে বেশ দম্ভের স্বরে কথা বলতে দেখা যায়। তবে এর জবাবে ইসরায়েলের তেল আবিব ও জেরুজালেমের সামরিক স্থাপনা ও বিমান ঘাঁটিতে রকেট হামলা চালায় ইরান। ইরান তখন দাবি করে ইসরায়েলি 2 যুদ্ধবিমান আকাশসীমায় ভূপাতিত করে বিমানের এক নারী পাইলটকে আটক করেছে তারা। এছাড়া ইসরায়েলের পাল্টা হামলায় প্রাথমিকভাবে 100 ড্রোন ছুড়েছে ইরান। এরপর শনিবার মধ্যরাতে ইসরায়েলকে লক্ষ্য করে ফের হামলা চালায় ইরান। এ হামলা শুরুর সঙ্গে সঙ্গে মাটির নিচে বাংকারে আশ্রয় নেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সে সময় তার সঙ্গে ছিলেন ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর প্রধান ও উচ্চপদস্থ মন্ত্রীরাও। রোববার দিবাগত রাত এবং সোমবার ভোরে চালানো এসব হামলায় ইসরায়েলে নিহত হয়েছে কমপক্ষে 8 জন, আহত হয়েছে 90 জন। এর মধ্যে বেশিরভাগ মানুষের অবস্থায় আশঙ্কাজনক। এ নিয়ে ইসরায়েলে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 24 জনে। এর আগে সোমবার এক ফোন আলাপে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এই সংঘাত তাৎক্ষণিকভাবে থামানোর আহ্বান জানান। ইরানের কীর্তিমান নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও বিখ্যাত চলচ্চিত্র নির্মাতারাও সোমবার এক যৌথ বিবৃতিতে তেহরান ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ সংঘাত অবসানের আহ্বান জানান। অন্যদিকে ইসরায়েলি নিরাপত্তা ও সামরিক বিশেষজ্ঞ ইওসি মেলম্যান ইসরায়েলি নেতাদের পরামর্শ দিয়েছেন তারা যেন তেহরানের কাছে যুদ্ধবিরতি ভিক্ষা চাওয়ার আগেই উন্মাদনা বন্ধ করে। মেলম্যান বলেন, যদি পরিস্থিতি এভাবে চলতে থাকে অবশেষে ইসরায়েল ইরানের কাছে যুদ্ধবিরতি ভিক্ষা চাইতে বাধ্য হবে। তিনি আরও লিখেছেন, এই আনন্দ উল্লাস ক্ষণস্থায়ী ছিল। শুক্রবার সকালে আমি নিজেকে জিজ্ঞেস করলাম, যুদ্ধে যাওয়া কি সত্যি প্রয়োজনীয় ছিল, বিশেষ করে ইরানিদের বিরুদ্ধে? মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।